এই চেরি গাছের সামনে থেকেই ট্রাভেলার্স ডায়েরির আরও একটা নতুন ভিডিওয়ে আপনাদেরকে স্বাগত জানাই। আমি অর্পণ, আপনাদের হোস্ট, আর ক্যামেরায় রয়েছে আপনাদের দোস্ত বরুণ। আজ 7ই ডিসেম্বর 2025। আমরা নর্থ ইস্টের 7 সিস্টার স্টেটের অন্যতম একটা স্টেট নাগাল্যান্ডে এসেছি। হর্নবিল ফেস্টিভ্যালটা চাক্ষুষ করব এবং আপনাদেরকেও করাবো। যেখানে আমরা স্টে করেছি কিগোয়েমা, সেখান থেকে বেরিয়ে যে কটা ভিলেজ আছে সেই ভিলেজগুলো দেখতে বেরিয়েছি ভিসেমা যাওয়ার পথে। হ্যাঁ, এটার জন্য আমরা প্রিপেয়ার ছিলাম না, এটা কিন্তু উপরই পাওনা। সেটা হচ্ছে চেরি ব্লসম। দু চোখ ভরে দেখুন, এই যে চেরি গাছ সামনে পুরো একেবারে পিঙ্ক হয়ে রয়েছে, পিছনে রয়েছে থোকা হয়ে ফুটে রয়েছে, সুন্দরভাবে পিঙ্ক হয়ে রয়েছে। নাগাল্যান্ডের প্রত্যেকটা ভিলেজ কিন্তু খুব সুন্দর। সত্যি কথা বলতে গেলে নেচারকে যদি উপভোগ করতে চান তাহলে কিন্তু নাগাল্যান্ড ওয়ান অফ দ্য বেস্ট অপশন। ভারতবর্ষে বিভিন্ন পাহাড় আছে, বিভিন্ন জায়গা রয়েছে, এক একটা পাহাড়ের সৌন্দর্য এক এক রকম, এক একটা পাহাড় আপনাকে নতুন করে এক একটা গল্প শোনায়। নাগাল্যান্ডের পাহাড় কিন্তু আমাদের চেরি ব্লসমের পাতাটা খুলেছে সবে। আস্তে আস্তে কিন্তু আমরা আমাদের এই নাগাল্যান্ডের গল্পের সমস্ত পাতাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন, আপাতত চেরি ব্লসমের যে পাতাটা সেটা উল্টে ভিসেমার পাতায় আমরা ঢুকি। কিগোয়েমা থেকে চলে আসলাম ভিসেমা ভিলেজকে দেখার জন্য। প্রত্যেকটা গ্রামের কিন্তু ঢোকার আগে নিজস্ব করে গ্রামের নাম অনুসারে এরকম গেটগুলো করা আছে। ভিসেমা গ্রামে আমরা চলে এসেছি। ভিসেমা গ্রামে এসে দেখার মতো এটা হচ্ছে আর্কেল ওয়াচ টাওয়ার। সেই ওয়াচ টাওয়ারে উঠবো, উঠে আমরা 360 ভিউটা এখানে দেখবো। দেখুন, ওয়াচ টাওয়ারে আসতে গেলে এখানে কিন্তু গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। সুন্দরভাবে একটা সাজানো স্পেস পাবেন। আর এখানে বেশ কিছু কিন্তু মনুমেন্ট করা আছে, আর এই মনুমেন্টের নামটাই হচ্ছে আর্কেল মনুমেন্ট। আর এই আর্কেলের পাশেই যেহেতু ওয়াচ টাওয়ার, সেই জন্য এই ওয়াচ টাওয়ারটার নাম হচ্ছে আর্কেল ওয়াচ টাওয়ার। চলুন এবার তাহলে ওয়াচ টাওয়ার ওপর থেকে পুরো ভিসেমা গ্রামটাকে একবার 360 ভিউ তুলে ধরি আপনাদের জন্য। ওয়াচ টাওয়ার দেখে এই মুহূর্তে আমরা বসে রয়েছি ভিসেমা ব্যাপটিস্ট চার্চে। খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে এই চার্চটা। নাগাল্যান্ড, মেঘালয়, এখানে কিন্তু লার্জেস্ট সংখ্যক অফ খ্রিস্টানরা বসবাস করে ভারতবর্ষের অন্যান্য প্রান্তের থেকে। একবার চার্চের ডেকোরেশনটা দেখুন, ক্রিসমাস উপলক্ষে অদ্ভুত সুন্দর সাজানো রয়েছে। একটা গ্রাউন্ড ছাড়া সামনে যেখানটায় রয়েছে সেই স্পেসটা বা লনটাকে সুন্দরভাবে সাজানোর কাজ চলছে, পুরোপুরি সাজানো হয়নি। তবে এই দিকটা দেখুন, মেরি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার বলে সান্টা ক্লজ দিয়ে একটা বোর্ড বানানো রয়েছে, যেটা খুব সুন্দর লাগছে। অদূরেই রয়েছে ক্রিসমাস ট্রি, তার তলায় গিফটের প্যাকেট কিছু রয়েছে, যেটা একটা আলাদা থ্রিলস, মানে সান্টা ক্লজের কথা আপনাদেরকে মনে করাবে। আর দেখুন, সামনে সুন্দরভাবে কিন্তু যীশুখ্রিস্টের জন্ম যে স্থান সেটাকে সাজিয়ে তুলছেন তারা ধীরে ধীরে। এক কথায় এই মুহূর্তে দাঁড়িয়ে একটা অনবদ্য সুন্দর লাগছে এই ব্যাপটিস্ট চার্চটাকে দেখতে। রাস্তায় এক জায়গায় দাঁড়িয়ে পড়লাম, কমেমোরেশন স্টোন, তার পিছনের ভিউটা দেখুন। ফুটবল গ্রাউন্ড রয়েছে আর পুরো ভ্যালিটা এখান থেকে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। প্রতিটা পদক্ষেপ এগোলেই কিন্তু মনে হচ্ছে দাঁড়াই, ছবি তুলি, ভিডিও করি, সমস্ত কিছু করি, কিন্তু এত সময় নেই। যেটুকু পারছি, যেটুকু ভালো লাগছে আমাদের, না সবটাই ভালো, ভালোর মধ্যে যে ভালো সেটাকে বাছাই করে আপনাদের জন্য নিচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে একচ্ছত্র কিন্তু বেশ কিছু আমরা চেরি গাছ দেখতে পাচ্ছি। আর চেরি ব্লসম দেখে সত্যি ওই একটা কথাই বললাম, একবার অন্তত ডিসেম্বরে ভিজিট করুন নাগাল্যান্ডকে। হর্নবিল ফেস্টিভ্যাল সাথে উপরি পাওনা এই চেরি ব্লসমগুলো কিন্তু আছেই। রাস্তায় দাঁড়িয়ে নাগাল্যান্ডের স্ট্রিট ফুডের মজা নিচ্ছে। তবে নাগাল্যান্ডের কোনো অধিবাসী নন, যিনি বিহারে থাকেন, বিভিন্ন রকমের প্রসাদ নিয়ে বসেছে। আমরা এর মধ্যে ট্রাই করছি হচ্ছে বাঁধাকপির পাতা আর পেঁয়াজ দিয়ে তৈরি পকোড়া, আর এই লাল লাল জিলিপিগুলো। সমতা জিলিপি খাচ্ছে, জিলিপির টেস্টটাও বলতে পারবে। আমি আর সুদীপ্ত নিয়ে নিয়েছি হচ্ছে এই বাঁধাকপির পাতারে, এটার টেস্টটাও ভালো। যাই হোক, বরুণ, হ্যাঁ, স্ট্রিট ফুডের স্বাদ একেবারে প্রাণ ভরে নেয়ার পর এবার আমরা বেরিয়ে পড়লাম এই ছোট্ট কিগোয়েমা গ্রামকে দেখার জন্য। পায়ে পায়ে গ্রামকে দেখতে কিন্তু মন্দ লাগছিল না। এই মেঠো পথ ধরে হাঁটতে হাঁটতে আমরা
ঘুরে দেখছিলাম গ্রামের একেবারে অভ্যন্তরকে। গ্রামের লোকদের পেছনে যেতে যেতে এসে পৌঁছালাম সুন্দর ফুলে মোড়া একটা রাস্তার পাশে, আর সেখানে চেরি ব্লসম তো রয়েইছে। আর একটু এগিয়ে এসে পৌঁছালাম এই গ্রামেরই একটি লোকাল চার্চে। ভেতরে তখন প্রেয়ার চলছে, হয়তো তারা ক্রিসমাস উপলক্ষে ক্যারলটাকে প্র্যাকটিস করছে। আমরা কিন্তু তাদের গানের বা উপাসনার ভাষাটা সেভাবে বুঝলাম না। তো যাই হোক, এই ক্যারল বা এই প্রেয়ারের সুরটা কিন্তু আমাদের মনে গেঁথে থাকবে চিরদিন। আর আপনাদেরও আশা করি ভালো লাগবে এই প্রেয়ার। বলেছিলাম যে প্রত্যেকটা গেটে সেটা আমরা সেখানে লেখাই রয়েছে ওয়েলকাম টু কিগোয়ামা ভিলেজ। এখানে আমরা মোরেন ভিউ পয়েন্টটা দেখব, দেখার পর ওখান থেকে চলে আসবো একটা কমিউনিটি লাইব্রেরি দেখব। এই সমস্ত দেখে ব্যাক টু ডন হোমস্টে। ন্যাচারাল বিউটি প্রত্যেকটা গ্রামে কিন্তু ভরপুর রয়েছে, এগুলো এনজয় করার মতন। আর রাস্তার বিউটি সেটা আপনার কিন্তু দু চোখ দিয়ে মাথা, ব্রেন সমস্ত কিছুকে একেবারে ঘন্টা নাড়িয়ে দেবে, যাতে আপনি পুরো রিফ্রেশ হতে পারেন ভবিষ্যতের দিনগুলোর জন্য। তো চলুন আমরা আস্তে আস্তে এগিয়ে যাই আপনাদেরকে সাথে করে নিয়ে মোরেন ভিউ পয়েন্টে। আমরা চলে এসেছি এখন মোসেন ভিউ পয়েন্টের এন্ট্রি গেটের সামনে। একটু কারেকশন করে দিই, আমি আগের বার আপনাদেরকে বলেছিলাম মোরেন, ওটা মোরেন নয়, মোসেন ভিউ পয়েন্ট কিগোয়ামা। চলুন ভিউ পয়েন্টটা দেখে নিই। খুব সুন্দর সাজানো গোছানো, ছোট্টর ভেতরে বেশ কিছু বসার জায়গা আছে, অনেকটা সময় কিন্তু আপনারা এখানে কাটাতে পারবেন। আর দেখুন এইখানে মানে নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট একটা ডিমার্কেশন করা রয়েছে, কোনটা কোন দিকে সেটা রয়েছে। দেখুন কোহিমা, নর্থের দিকে গেলে কোহিমা পড়ছে, ক্যাপিটাল অফ নাগাল্যান্ড। আর বিভিন্ন জায়গার সমস্ত কিছু কিন্তু এখানে দেয়া রয়েছে, যেরকম হচ্ছে ওয়েস্ট থেকে মাউন্ট জাফু কিন্তু হচ্ছে ওয়েস্ট সাইডে। আপনারা এই ধরে ধরে কিন্তু নিশানা দেখে দেখে যেতে পারেন, সেটা আপনাদের চয়েস করে, তবে ভিউ পয়েন্টের ভিউটা একটু এনজয় করে নিন। এবার আমরা চলে যাচ্ছি নাগা ট্র্যাডিশনাল ভিলেজ দেখার জন্য। সেক্ষেত্রে কিনা মোসেন ভিউ পয়েন্ট থেকে চলে আসবেন, এসে কিগোয়ামা ভিলেজের মধ্যে ঢুকবেন, ঢুকেই ডান দিকে পড়বে এই কামিমা খেল বলে একটা গেট। এই গেট দিয়ে কিছুটা গিয়ে আপনারা দেখতে পারবেন নাগা ট্র্যাডিশনাল ভিলেজ। তো চলুন সেটাই আমরা এবার দেখে নিই। তবে কিন্তু নাগাল্যান্ডে এসেও আপনারা কিন্তু পশ্চিমবঙ্গের ভাইবস পাবেন। রাস্তার দুধারটা দেখে নিন, কালারগুলো নীল সাদা। এখানে একজনকে জিজ্ঞাসা করলাম যে এটা হচ্ছে ভিন্টেজ হাউসটা দেখার জন্য, তো উনি যেটা বলেন বাইরে থেকে দেখাতে পারবেন, কিন্তু ভেতরে হয়তো অ্যালাউ করবে না। উনি নিজেই চললেন। তো চলুন ওনার সাথে সাথে আমরা এই যে হেরিটেজ হাউস সেটাকে একবার দেখে নিই। আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু হচ্ছে নাগাল্যান্ডের হেরিটেজ হাউস বা ট্র্যাডিশনাল হাউস। একবার স্ট্রাকচারটা দেখুন, ওনারা যেভাবে বানাতেন আগেকার দিনে ঠিক সেরকম ভাবেই রয়েছে। আর এটা ভিন্টেজ বা হেরিটেজ কেন করা হয়েছে, কারণ লোকাল ট্রাইবস যারা ছিলেন নাগাল্যান্ডের, তারা কিন্তু তখন বিভিন্ন পশু বা অনেক কিছু জিনিসের শিকার করতেন। শিকার করার হিসেবে তাদের যে বীরত্ব, সেটা তারা দরজায় ঢোকার যে এন্ট্রান্স, তার সামনে সেই সমস্ত প্রাণীদের মাথাগুলোকে তারা সাজিয়ে রাখতেন, আর মাথার খুলিগুলোকে। এখানেও রয়েছে অনেক কিন্তু শিকার তারা করেছেন, এবং তার সমস্ত কিছু কিন্তু এই জায়গায় তারা দরজার সামনে রেখে দিয়েছে। আর যেহেতু এটা একটা হেরিটেজ প্রপার্টি, সেই জন্য এটার কিন্তু পোশাকি নাম হয়েছে এখন এথনিক কর্নার। টোটাল এখানে কিন্তু ২৭খানা মানে শিকার করা প্রাণীর খুলি দরজার সামনে রয়েছে, তার মানে কিন্তু একেবারে হিম্যান। এবার চলুন ইন্টেরিয়রটা দেখে নিই। এর ভেতরে এগুলো কিন্তু সেই ধানের গোলা আমরা যেরকম দেখতাম, ঠিক এক্স্যাক্টলি সেই কাজটাই কিন্তু এখানে রয়েছে। এখানে এই যে ধান তারা মজুত করেছে, আর এখানে বেশ কিছু সুভিনিয়ার স্টল তারা করেছেন, যেগুলো আপনারা কিনে নিয়ে যেতে পারেন। বেশ কিছু জিনিস রয়েছে এখানে, যেরকম এই যে পাঁপড় রয়েছে,
এটা নিতে পারেন। চাইলে আপনারা এখানে এই চাদর কিনতে পারেন, এক একটা চাদরের দাম কিন্তু 3000 টাকা। এটা আমার কাছে একটু বেশিই মনে হলো, অনেকটাই, একটু নয় অনেকটাই বেশি। আর এখানে এই যে ক্যান্ডেল ফ্যান্ডেল রয়েছে, লোকাল এই সমস্ত কিছু রয়েছে। এখানে এই খাবার দাবারের কিছু কেকস টাইপের বা পেস্ট্রি টাইপের রয়েছে, এগুলো ট্রাই করতে পারেন আপনারা এখানে আসলে। অবভিয়াসলি ভেতরটা কিন্তু পুরো ট্র্যাডিশনাল, এই যে সেই নাগাল্যান্ডে আমরা যেমন দেখি ট্রাইবসের সেই বর্ষা ভালা সব কিছু রয়েছে। এগুলো হচ্ছে চাল কুমড়ো কেটে বেশ কিছু ইনস্ট্রুমেন্ট আর কি বানানো রয়েছে, এটা বলতে পারছি না কি কাজে লাগবে, বাট এটা রয়েছে। আর ধামা কুলো, আর একটা জিনিস না দেখালে নয়, সেটা হচ্ছে এই জায়গাতে এটা কিন্তু সেই বাইশান হোক বা কোনো কিছু হোক, ইয়াকের হোক, শিঙের একটা বাঁশি রয়েছে। আর কিছু জিনিস রয়েছে, সেটা হচ্ছে এই যে বাঁশ দিয়ে তৈরি গ্লাস এখানে কিন্তু রয়েছে। পুরো বাঁশটাকে কেটে কিন্তু এই যে গ্লাস তৈরি করা হয়েছে, খুব লাইট ওয়েট, বেশি ভারীও নয়। আরও একটা জিনিস আপনার দেখায়, এটা কিন্তু হচ্ছে রেনকোট। ফার্মিংয়ের সময় কিন্তু এটা ইউজ করা হয়। আমাদের গ্রাম বাংলাতেও এটার চল আছে, এই টুপিটার চল আর কি পাওয়া যায়। আর এটাকে মাথায় দিয়ে, আর এই যে জিনিসটা যেটা রয়েছে, এই জিনিসটাকে কিন্তু পরে নিতে হতো উপর দিকে, বা পরে নেওয়া হয়, নিয়ে ফার্মিংয়ে যাওয়া হয়। এটা কিন্তু বৃষ্টির হাত থেকে এখানকার যে লোকাল যে কৃষক আছে তাদেরকে বাঁচায়। এই হচ্ছে আমাদের কিন্তু ট্র্যাডিশনাল নাগা ডিশ চলে এসছে। এখানে রয়েছে হচ্ছে স্টিকি রাইস রুটি, এটা দেখতে অনেকটা লুচির মতন রয়েছে। এই পাশে রয়েছে নাথি, এটাও কিন্তু স্টিকি রাইস আর কিছু লোকাল হার্বস টার্বস দিয়ে বানানো হয়েছে। এটা টেস্ট করে দেখতে হবে কি রয়েছে না রয়েছে, সবকিছু একটু টেস্ট করে নিই। লেমন টির স্বাদ তো লেমন টির মতোই হবে। আর এটা টেস্টের কথা যদি বলি, এটা লুচির মতোই খেতে, সাবুর লুচি টাইপের, ভালো লাগছে, খারাপ লাগছে না। এবার আমাদের এক্সপ্রেশন আগে খা। ছাতু তো আরো সুন্দর। ছাতু যে ডেলি ছাতু খায় সে জানে। নাগা ট্র্যাডিশনাল হাউসে মানে ক্যাফেতে আর কি বসে ট্র্যাডিশনাল ডিশ খাওয়ার পরে চলে আসলাম কমিউনিটি লাইব্রেরি কিকোয়েমাতে। এই জায়গাটাতে অনেক বইপত্র আছে, আমি একদম পড়তে ভালোবাসি না বলে বইগুলো হাত দিলাম না। আপনারা যখন আসবেন, যদি কেউ বই পড়তে ভালোবাসেন, বিভিন্ন অথার্স, বিভিন্ন রাইটার, লিটারেচার, বিভিন্ন বিষয়ের বই আছে, আপনাদের যেটা ভালো লাগবে সেটা কিন্তু এখান থেকে নিয়ে পড়ে আবার এখানেই রেখে দেবেন, নিজের মনে করে বাড়ি নিয়ে চলে যাবেন। কমিউনিটি লাইব্রেরি তার মানে কিন্তু একদম ওখানে যেরকম একটা বুক সেলফ রয়েছে, এই জায়গাতেও কিন্তু বই রয়েছে সবারই জন্য। এই কিগোয়েমা ভিলেজে যে সমস্ত ভিলেজার্সরা আছেন, তারা কিন্তু তাদের সময় মতন এসে এখানে বই নিয়ে পড়াশোনা করতে পারে। আর এখানে একটা মোটো যেটা হচ্ছে নলেজ ইজ পাওয়ার অ্যান্ড উইজডম, সেই মোটোটাকে ফলো করে তারা কিন্তু এই কমিউনিটি লাইব্রেরিটাকে গড়ে তুলেছে। বাবাই, আমাদের ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেল। আর সন্ধ্যায় এই কিগোয়েমা ভিলেজে বেশ কিছু ট্র্যাডিশনাল হাউস রয়েছে বা হেরিটেজ হাউস রয়েছে, সেই সমস্ত এরকম দেখতে দেখতেই লাস্টে একদম হোটেলে মানে আমাদের হোমস্টেতে যাওয়ার পথে চোখে পড়লো খুব সুন্দর দুটো হেরিটেজ হাউস নাগাল্যান্ডের। এই দুটো বাড়ি কিন্তু বেশ ওয়েল মেনটেন, রং টং করা রয়েছে, সমস্ত কিছু করা রয়েছে। আপনারা যখন কিগোয়েমা ভিজিট করবেন, তখন কিন্তু যে কমিউনিটি যে লাইব্রেরিটা আছে না, সেই লাইব্রেরি থেকে 100 মিটার হেঁটে চলে আসলেই পড়বে এই দুটো হেরিটেজ হাউস। আর লোকাল ল্যাঙ্গুয়েজে এগুলোকে বলা হচ্ছে কিন্তু কিথোকি। এবার চলুন এই কিথোকি বা ওল্ড হেরিটেজ হাউসের অন্দরমহলটা আপনাদেরকে তুলে ধরি। হ্যাঁ, ভেতরের স্ট্রাকচার কিন্তু খুব সুন্দর, এই যে ধানের গোলার মতন পরপর পরপর গোলাগুলো রয়েছে। আর বাড়ির ভেতরে রান্নাঘর, একজন দাদা রান্না করছেন এখানে। সমস্ত কিছু কিন্তু তখনকার দিনের মতন আজকে 2025-এর দাঁড়িয়েও একেবারে আনটাচ, মানে খুব সুন্দরভাবে ওয়েল মেনটেন্ড। সমস্ত কিছু কিন্তু হেরিটেজ। এই টুপি, এখানে সমস্ত যে সমস্ত চাটাই মাদুর রয়েছে, কুলো রয়েছে, সমস্ত কিন্তু হেরিটেজ প্রপার্টির মধ্যেই পড়ছে। আর ওই যে আপনাদেরকে বলেছিলাম যে শিকার, দরজার সামনে ঢুকতে যেরকম খুলি রয়েছে, এখানে দেখুন, এখানে কিন্তু আরও ভেতরেও আরও লাইন দিয়ে কিন্তু রয়েছে বিভিন্ন জন্তুর আর কি মাথার খুলি। এই মুহূর্তে আমরা চলেছি নাগাল্যান্ডের রাজধানী কোহিমার ক্যাথিড্রাল চার্চে। খুব সুন্দরভাবে কিন্তু ক্রিসমাস উপলক্ষে সাজানো হয়েছে ক্যাথিড্রাল চার্চকে। আর এই চার্চটার নামটা কিন্তু হচ্ছে মেরি হেল্প অফ ক্রিশ্চিয়ানস। খুবই সুন্দর এই কোহিমার ক্যাথিড্রাল চার্চটা, বেশ বড় সড়ো, সাজানো গোছানো। এখানে কিন্তু স্কুল রয়েছে এবং বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউট রয়েছে, গোল্ডেন জুবলি হল। ঢুকতে না ঢুকতেই প্রথমে রয়েছে মাদাম মেরির একটা পূর্ণ অবয়ব মূর্তি।
এই জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। যীশুখ্রিস্টের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরো ঘটনাক্রম, মানে এখানে মেনলি কিন্তু যীশুখ্রিস্টকে কীভাবে মারা হয়েছিল সেই জায়গাটাকে এখানটা খুব সুন্দরভাবে তুলে দেওয়া হয়েছে। চার্চের এখান থেকে কিন্তু রাত্রের কোহিমা শহরটা সত্যি খুব সুন্দর লাগছে দেখতে। ছোট বড় আলো একদম পুরো, হ্যাঁ, মায়া নগরীর মতনই লাগছে দেখতে। আর সাজানো গোছানো দেখুন কি সুন্দর, সব কিছু নিয়ে কিন্তু সুন্দরভাবে সেজে উঠেছে কোহিমার এই ক্যাথেড্রাল চার্চ। যদি এই গল্পটা আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল ট্রাভেলার্স ডায়েরিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। টাটা।